সকাল হতে না হতেই রোদের তেজটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এই দেখো একটা রুম মুছতে মুছতেই এত ঘেমে গেছি কি বলবো। এদিকে এই রুমটা মুছবো বলে এসে দেখি না সোনাই একটা গামলা নিয়ে মুড়ির ড্রাম খুলে মুড়ি মুড়ি নিচ্ছে। ওকে সকালবেলা খেতে দিইনি, সেই জন্য নিজে নিজেই মুড়ি নিচ্ছে। আর এদিকে আমার অবস্থাখানা দেখো, কি অবস্থা, পুরো ঘেমে জল হয়ে গেছি। রোদের তেজটা দেখো শুধু একবার। তুই মাথায় এটা কি দিয়েছিস বাবু? মাথায় এটা কি দিয়েছ? হ্যাঁ, মুড়িগুলো কি অবস্থা করেছে দেখ। ওই দেখ দিদি এসছে, ভাই এসছে, খেলা করবে। বাসি থালা বাসন জমে এক গাদা হয়ে গেছে। অনেক কটা মেজে ফেলেছি জানো তো, মানে কসব্রাইটার সাবান দিয়ে ভালো করে মেজে টেজে সবে ধুতে যাচ্ছিলাম। তারপরে খেয়াল পড়লো যে তোমাদেরকেও একটু দেখাই, তোমাদের সাথে শেয়ার করি, না তো কাজগুলো মানে শেষ হয়ে যাবে। তারপরে যদি তোমাদের সাথে শেয়ার করি তাহলে আর কি দেখাবো, তাই না? তো সেই জন্য ভাবলাম যে যাই হোক, সাবান দিয়ে মাজা হয়ে গেছে, তারপর ধোয়ার টাইমে তোমাদের সাথে শেয়ার করছি এটা। কলতলাটায় একটু এখন ছাওয়া আছে, কিছুক্ষণ পরে দেখবে কলতলায় আর নামা যাবে না, এতটা পরিমাণে রোদ গরম, যার কারণে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে ফেলছি। রোদের টেম্পার প্রচুর পরিমাণে বেড়ে গেছে, এই রোদ সহ্য করা যাচ্ছে না, এতটা পরিমাণে গরম জানো তো। আর আজকে আমার সাথে একটা বিরাট কাণ্ড ঘটেছে, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। চলো স্নান টান সেরে তারপরে তোমাদের সাথে একদম আসছি। এদিকে স্নান টান করে পুজো টুজো দিয়ে চলে এলাম সিঁদুর পরতে। তো এখানটায় আমি সিঁদুর পরে নিচ্ছি। আজকে আমার সাথে দুদিন ধরে একটা বিরাট কাণ্ড ঘটে চলেছে, যেটা তোমাদের সাথে আমি এখনো অবধি শেয়ার করিনি, তবে এই ভিডিওতে আমি শেয়ার করব। বাড়িতে থাকলে প্রায় সময়ই আমি নাইটি পরি, তোমরা সবাই জানো। শাড়ি কিন্তু কোথাও বেরোনোর সময় একমাত্র পরি, ঘরে খুবই কম পরি, ইচ্ছে ছাড়া আমি কিন্তু পরি না শাড়ি। তবে এই দুদিন আমাকে কন্টিনিউ শাড়ি পরে যেতে হচ্ছে, কেন কিসের জন্য চলো। স্নান টান সেরে চলে এলাম, এবার পুজো দেবো। আর এই দেখো শাড়ি পরে নিয়ে এসেছি। সোনাইয়ের কিছুদিন ধরে মানে ভীষণভাবে বায়না যে মা তোমাকে শাড়ি পরতে হবে, নাইটি পরা চলবে না। ও নাইটি একদম পছন্দই করছে না এখন, তো আমাকে শাড়ি পরতে হবে, সেই জন্য ওর আবদারে আমাকে শাড়ি পরতে হয়েছে। তো হ্যালো বন্ধুরা, শুভ সকাল, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই যেখান থেকে আমাদের ভিডিও দেখছো সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, অ্যান্ড আমরাও বেশ ভালোই আছি। আমি উর্মি, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। ভীষণ রোদ উঠেছে, ভীষণ রোদ উঠেছে। চলো ফুল টুল তুলে নিয়ে আসি, চলো পুজো টুজো দিয়ে আসি, তারপরে একদম তোমাদের সামনে আসছি। যে বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম বাইরে, সেইগুলো ঘরে তুলে নিয়ে আসি। তারপরে হচ্ছে একটু শরবত খেতে হবে, প্রচুর গরম লাগছে। এখন হচ্ছে বসেছি ছাতু বানাবো, তো ছাতুটা খাবো, প্রচুরভাবে খিদে পেয়ে গেছে, অনেকটা বেলা হয়েছে। আর সকালবেলা মুড়ি খাবারের তরকারি করেছিলাম, তো মুড়ি খাবারের তরকারি আছে, সেই তরকারি দিয়ে মুড়ি খাবো কিছুক্ষণ পরে। এখন আগে হচ্ছে ওই ছাতুটা খাই, আমি একটু খাবো, সোনাইকে একটু দেবো। ওখানে বসে যাও, সামনে বসে যাও। না আমি এইখানে বসবো। সোনাই রে, তুমি তো বলেছো শাড়ি পরতে, তো শাড়ি পরে আমাকে কেমন লাগছে? হুম, সোনাইয়ের এত বায়না যে মা তোমাকে শাড়ি পরতেই হবে। কালকে আমাকে শাড়ি পুজো দিয়েছি, মানে শাড়ি পরে, সেই পুজোর শাড়ি পরে, পুজো দেওয়ার যে ঠাকুরের শাড়ি হয় না, সেই লাল পাড় শাড়ি, তো সেই শাড়িগুলো পরে একবার শুধু পুজো দিয়েছিলাম। তারপরে হচ্ছে ওটা চেঞ্জ করবো, এবার নাইটি পরবো। মানে কান্না কান্না অবস্থা ওর, এমন অবস্থা হয়ে গেছে, মা তুমি নাইটি পরবে না, নাইটি আমার ভালো লাগে না, এরকম বলছে। ধুর আমার ভালো লাগে না, তুমি শাড়ি পরো, তুমি শাড়ি পরো, ভালো শাড়ি পরো, এইভাবে বলছে জানো। মানে আমাকে মানে কোনো সময় শেখাতে হয় না এইসব। তোমাদের দাদা ভাই পর্যন্ত এইসব কথা বলতে কোনো দিন বলে না, আর বাবু বলছে, আর বাবুর দরুনে মানে বাবুর কথা রাখতেই আমি শাড়ি পরছি এত গরমের মধ্যে, ভাবতে পারছো? ওর মাকে ও শাড়ি পরাই দেখতে চাই ও, মাসে না, তাই তো মা? হ্যাঁ মা, দাও এইখানে মা, এক গ্লাস দিলাম, কি নাও। দারুন দারুন। এগুলো খাওয়া কতটা উপকারী জানিস তো, পেটটা ভরে থাকবে তো, সকালবেলা খেতে হয় তো মা। দাঁড়াও দাঁড়াও, তুমি খাই দাও, আমি খাই দেবো। আচ্ছা আসো আসো। আমার সোনাই অনেক বড় হয়ে গেছে।
বড় হওনি? আমার সোনাই কিন্তু অনেক বড় হয়ে গেছে জানো তো, অনেকটা বড় হয়ে গেছে। বড় হওনি? কথাগুলো তো বড় বড় পাকা পাকা কথা। আমার কালকে অবাক কাণ্ড লেগেছে, এমন ভাবে কথা বলছে, মা তুমি নাইটি পরবে না? দূর, আমার ভালো লাগে না তো, আমি শুধু বলেছি যে আমার গরম লাগছে না, আমি নাইটি পরবো। বলছে ধুর আমার ভালো লাগে না তো, আমি বলছি না তোমাকে শাড়ি পরতে, শাড়ি পরো। এমন ভাবে মানে একদম কাঁদো কাঁদো অবস্থা পুরো। আমি অবাক, কিছু বলার নেই। আমি ওকে বলছি কোনো সময় তোর বাবা এরকম করে বলে না। ছেলে বড় হয়ে গেছে, সেই জন্য আমি 2 দিন ধরে টানা পুরো মানে শাড়ি পরছি ওর কথা শুনেই, কালকে আর আজকেই। নাহলে তোমরা দেখো যে চান করে উঠে আমি না হঠাৎ করে নাইটি পরে নিই হুট করে, তাই না? হয়ে গেছে। আচ্ছা, এই যে দেখো এখানটাই হচ্ছে মাছ নিয়েছে আজকে, জানো তো মাছটাকে আমি পুরো কেটেছি, মানে হচ্ছে একটু পেটি বের করেছি আর ওই যে 3 পিস করেছি, মানে এতটা মতন সাইজের একটা মাছ নিয়েছিল আজকে। মানে ওই বাড়িতে এসেছিলো, বাজারে যায়নি তোমাদের দাদাভাই, সেই জন্য তো ওই বাড়ি থেকেই নিয়ে নিয়েছে, মানে বাড়িতে এসেছিলো বাড়ি থেকেই নিয়ে নিয়েছে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, সোনাইকে খাওয়াবো। এই দেখো নিয়ে এসেছি থালা এখানটায়, এই যে ভাত হয়ে গেছে, ভাতের মধ্যে একটা ডিম পেঁপে আলু দিইনি, পেঁপে দিয়েছি। আর এই যে হচ্ছে মাছের ঝোল আর পেঁপে ভাজা, আর সকালবেলাকার ওখানে একটু তরকারি আছে, এই যে সকালবেলাকার তরকারি দেখো। কি হয়েছে? নাইটি পরবো না? আরে আমি গরমে সেদ্ধ হয়ে যাচ্ছে বাবু, একটু বোঝ বাবা সোনা, একটু বোঝ, একটু বোঝ। কেন কেন পরবো না? আরে আমি ঘেমে কি অবস্থা, কেন বল, কেন কি অসুবিধা বল? দে নাইটি দে, আমার নাইটি দেখেছো, আমার নাইটিই দিচ্ছে না তখন থেকে, নাইটিটা দে আমি পরি। শাড়ি আমি ধুয়ে দেবো, শাড়িটা ধুয়ে দেবো, এবার নাইটিটা পরবো, বিকেল হয়ে গেছে বাবু। এটা আবার কি ধরনের মজা হচ্ছে, আমি তো কিছু বুঝতে পারছি না। দে বাবা সোনা একটু দে, দেখছো দেখছো কি অবস্থা, কেন কদিন ধরে লেগেছে আমার সাথে। নাইটি পরো না, নাইটি পরো না, শাড়ি পরো। কাজ করতে করতে আমার মানে দম বেরিয়ে যাচ্ছে, ঘেমে কি অবস্থা হয়ে গেছে, অবস্থাখানা দেখো। এখন বলছে আমি নাইটি একটা বের করছিস, ঠিক শুনে নিয়েছে, ঠিক এসে বলছে আমাকে নাইটিটা কেড়ে নিল সঙ্গে সঙ্গে। নাইটি পরো না, নাইটি পরো, নাইটিটা গুলো দে বাবু। কি অবস্থা লাগলো, আমি কিছু বুঝতে পারছি, কি রকম মাথা চোখে। হ্যাঁ দুদিন আগে থেকে আমার নাইটি পরা উঠে গেছে, আমি আর নাইটি পরতে পারবো না। আমার বাবা আমাকে বারণ করে দিয়েছে, আমার শ্বশুরমশাই আমাকে বারণ করে দিয়েছে, এই যে আমার শ্বশুরমশাই। আমার শ্বশুর, কি বলবো তাহলে, কি বলবো, শ্বশুরমশাই বলবো না তো কি বলবো বলো? আমি তো শ্বশুরবাড়িতে আছি তাই না, শ্বশুরবাড়ির গ্রাম মানে শ্বশুরবাড়িতেই আছি। আর ওই যে এটা আবার শ্বশুরমশাই, দেখে নাও তোমরা, শ্বশুরমশাই আজকে একদম স্ট্রিক্টলি বারণ করে দিল আমাকে যে নাইটি পরা যাবে না আমার বাড়িতে, তাই না? বারণ করে দিয়েছে, বারণ করে দিয়েছো তুমি, দেখলে তো তোমরা আমার শ্বশুরমশাইকে, দেখে নাও কত কড়া। দেখবে কি থাকা যায় গরমে, আমাকে কিভাবে জব্দ করছে এরা। আমি নাকি নাইটি করতে পারবো না, দেখ তাহলে। চলো, তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে চলে গেছে, বেরিয়ে গেছে অনেকক্ষণ। আর দুপুরের বাসন টাসন যত ছিল সব কিছু কলতলায় রেখে জমাট করে এখনই মাত্র ধুয়ে আসলাম, সেই জন্য মুখ হাত পা চেহারার অবস্থা দেখো। বাবুকে খাওয়াবো, বাবুকে একটু ম্যাগি করে দিই, 2 দিন ধরে মানে চকো আর কর্নফ্লেক্স খেয়েই যাচ্ছে, কিন্তু এই মানে অল্প অল্প আর কি, বেশি তো তেমন খাওয়া নেই ওর। তো ম্যাগিটা ভাবলাম যে আজকে একটুখানি আছে তো ওইটা করে দিই। ও বলছে খিদে পেয়েছে, তো ওকে খাওয়াই, তারপরে একটু জল টল ভরবো,
গা ধুবো, গাছে জল দেবো, অনেক কাজ আছে। চলো চলো।